Hello students, welcome to online class. This is Naushad Banu, your English teacher, Assistant Professor, Dr. Abdul Razzaq Municipal College, Joshore. Today we are going to study Unit 9. The title of Unit 9 is Myths and Literature. At first, we shall discuss on the title of the unit. There are two important words in this title. One of it is literature and the other one is myth. Literature is a very common word to us, but myth is quite unfamiliar to most of you, isn't it? Let us go with these two words. লিটারেচার এর বাংলা প্রতিশব্দ সাহিত্য। It is said that literature is the mirror of life. মানুষের বাস্তব জীবনে অনবরত ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে যে পাঠ্য উপকরণ তৈরি হয় তাকেই বলা যায় সাহিত্য। কিন্তু সাহিত্য কি কেবল বাস্তব জীবনের নিরসাখ্যান? না, সাহিত্য তখনই সৃষ্টি হয় যখন বাস্তব জীবনের গল্পকে গড়ে তোলা হয় শৈল্পিক রূপে, আর এই শৈল্পিক রূপে বাস্তব ঘটনাকে সাজাতে একজন সাহিত্যিক ব্যবহার করেন ভাষার নানা অলঙ্কার, বিজ্ঞানসম্মত ঘটনা প্রবাহ, নিজ অভিজ্ঞতা, দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কল্পনা। এই সকল উপাদানের উপস্থিতিতে যে হৃদয়গ্রাহী পাঠ্য উপকরণ, হোক তা গল্প, উপন্যাস, কাব্য, প্রবন্ধ, নাটক ইত্যাদি সৃষ্টি হয়, সেটাকেই সাহিত্য হিসেবে অভিহিত করা হয়। Myth or mythology is also a kind of literature. It is a popular stream of literature just as novels or stories, but it has some unique characteristics. This is why myth is so much adorable to the readers. We can replace myth with the Bengali word পুরাণ। মিথ বা পুরাণ হলো এমন এক সাহিত্য যা নিছক সাহিত্য উপকরণ নয়, বরং কোনো জাতি, গোষ্ঠী বা সভ্যতার ধর্মীয় বিশ্বাসকে ভিত্তি করে সৃষ্টি হয় এই মিথ। যেহেতু এর সাথে ধর্মের যোগাযোগ, তাই স্বাভাবিকভাবেই মিথে আমরা খুঁজে পাই দেবদেবী, দানব, যক্ষ ইত্যাদি চরিত্রকে। আর যেহেতু দেবদেবীদের ঐশ্বরিক ক্ষমতার কমতি নেই, সেহেতু মানব মনের শক্তিশালী কল্পনা শক্তির এক অনন্য নিদর্শন মিথ। তবে মিথ কিন্তু কেবলমাত্র কল্পনা শক্তির ভিত্তিতে দাঁড়িয়ে নেই। মিথে সকল ঐশ্বরিক ঘটনার সুচিন্তিত বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলনও ঘটেছে। এই জন্যই অনেক গোষ্ঠী, জাতি বা ধর্মাবলম্বীদের জীবন দর্শন তাদের স্ব পুরাণ অনুযায়ী গড়ে উঠেছে। গ্রিক mythology is one of the most famous mythologies of the world. The Greek civilization is very much ancient and their myth is as much enriched as their culture is. Our neighboring country India or Hindustan has also their mythological beliefs and activities. And their mythology is Hindu mythology. এছাড়াও আরও নানা ধরনের মিথ ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিশাল পৃথিবীর নানা দেশ, নগর বা বিভিন্ন আদি গোষ্ঠীদের মাঝে। So, this can certainly be said that myth is an important part of literature which has made it rich and complete. In this unit, there are 4 lessons. Let us enter into lesson 3, The Legend of Ghazi Pir.
I am not going in the textual information here. Rather, I will simply explain the legend of Ghazi Pir as a myth. We shall learn the ins and outs of section 2 in the next class. Now we shall try to find how the story of Ghazi Pir has become a myth. বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বেষ্টন করে আছে সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। তো গাজী পীরের আগমনকালে সুন্দরবন ছিল অত্যন্ত ঘন, দুর্গম এবং সাপোৎসংকুল জঙ্গল। It was full of many furious animals like Royal Bengal tiger, pythons, crocodiles, poisonous insects, etc. People living and cultivating near the forest were often attacked by these animals. এরকম সময় একজন মুসলিম সাধক হিসাবে গাজী পীরের আগমন ঘটে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে। তিনি এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। As a saint, Ghazi Pir was very close to God and consequently he had some supernatural powers. গাজী পীর এই অঞ্চলের মানুষদের সমস্যা বুঝতে পারলেন এবং তাদের সাহায্য করতে আগ্রহী হলেন। তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা বলে সুন্দরবনের হিংস্র জন্তুদের বশীভূত করে ফেললেন এবং লোকালয় ও জঙ্গলের মাঝে একটি সীমারেখা নির্ধারণ করলেন। সুন্দরবন অঞ্চলের অধিবাসীরা সীমারেখার এপারে অত্যন্ত নিরাপদে বসতি স্থাপন, চাষাবাদ ও জীবিকা সন্ধান করতে পারত। অন্যদিকে গাজী পীর তার আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা সুন্দরবনের সকল জন্তুদের বিচরণ ক্ষেত্র সীমাবদ্ধ করে দিলেন। ফলে হিংস্র জন্তুরা কখনোই সীমারেখা পার করে লোকালয়ে ঢুকত না এবং লোকালয়ের বাসিন্দাদের কোনো ক্ষতি করতে পারত না। Thus, Ghazi Pir won the heart of the local people and they all agreed to take Islam as their religious belief. The legend of Ghazi Pir is preserved in the paths or scroll paintings. He is also found in Jarigans. Ghazi Pir is depicted in scrolls painting or paths riding a fierce-looking Royal Bengal tiger and holding a snake in his hand and astonishingly facing no danger. Rather, he looks very comfortable in this situation. You can also see a similar photo on the screen. এখন গাজী পীরের এই সকল আধ্যাত্মিক ক্ষমতাকে নিয়ে গড়ে ওঠা কাহিনী, যা একই সাথে অবিশ্বাস্য অথচ বিশ্বাসযোগ্য, তাই মিথ। এবং আমরা যে বলেছি মিথ অবশ্যই একটি জাতি বা গোষ্ঠী বা ধর্মাবলম্বীদের বিশ্বাসের সাথে জড়িত, তা কিন্তু গাজী পীরের মিথের ক্ষেত্রেও সত্য। কারণ এখনও যদি আমরা সুন্দরবনে যাই তাহলে দেখব যে মাঝি নৌকা ছাড়ার আগে, ময়াল জঙ্গলে প্রবেশের আগে, কাঠুরে গাছ কাটতে যাওয়ার আগে গাজী পীরকে স্মরণ করছে সর্বপ্রথমে এবং তার কাছে হিংস্র জন্তুদের আক্রমণ হতে নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। Again, the myth of Ghazi Pir is not only popular in Bangladesh. This myth is so much enchanting that we can find some of the Ghazi Pir path scrolls even in the British Museum. Okay, today we have talked much about Unit 9. I hope you have now got a good idea about literature and myth. So, our class ends here. We shall meet in the next class. Till then, goodbye. Stay home, stay safe. Thank you.